বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদেরকে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আজকে হচ্ছে 27তম রমজান, রমজানুল মোবারকবাদ জানাই। আজকে 28/3/2025 সাল। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আমরা এখান থেকে পাত্রপাত্রীর সন্ধান দেই। আপনারা নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে কাজ করে নেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে, কোনো বন্ধ নেই। ছুটির দিনগুলিতে আপনারা রাস্তাঘাটে যানজট কম থাকবে, আপনারা সরাসরি অফিসে চলে আসতে পারেন। আমি কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই অফিসে আছি। তো আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01711860261। আরেকটা নাম্বারও আছে 01971860261। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রপাত্রী দুইটাই আসছে, কারণ আমি কালকে অনেকগুলি মানে যার যার বাসায় আমি সশরীরে গেছি। আমার এক ভাই, উনি সচিব ছিলেন, ওনার বাসায় ইনভাইট করেছে, তো ওনার এখানে ইফতার করলাম। তো ভাইয়ের এক ছেলে এক মেয়ে, ওনাদের বাসা ধানমন্ডিতে। মেয়ে হচ্ছে আপনার দেখি আমেরিকার সিটিজেন, আমেরিকার সিটিজেন মেয়ে। এই মাসে আসতেছে। মেয়ের ডেট অফ বার্থটা একটু বলি, দেখেই বলি, কারণ এটা প্রথম আসলো তো। 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, ফর্সা, সুন্দর, নিজের বাড়ি গাড়ি সবকিছুই আছে। ও লেভেল এলেভেল করে। তারপরে আপনার ইংলিশে সে আমেরিকা কি টেক্সাস থেকে মাস্টার্স করছে এবং পিএইচডির জন্য ইংলিশে সে বললো যে 2-3 মনে হয় হয়েছে। তো খুব ভালো ফ্যামিলি, বাবাও স্ট্যাটাস ভালো। তো ওর সাথে মিলে একটা ভালো ছেলে চায়, যেহেতু মেয়ে পিএইচডি করতেছে এবং খুব ব্রিলিয়েন্ট মেয়ে, খুবই মেধাবী। ওনারা বললো যে আমাদের জন্য একটা ভালো ছেলে দেন, আমেরিকা থাকাই ফার্স্ট চয়েস। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো কালকে অনেকক্ষণ ছিলাম ওনাদের এখানে। হ্যাঁ, তো আরেকটা ভাই, ওনার ছেলে হচ্ছে কানাডায় সিটিজেন, ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, 96 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। খুব জরুরি ভিত্তিতে সে আসছে ঈদ করার জন্য। আজকে আমার অফিসে আসবে বলল। তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে, কারণ ছেলে এখন দেশে আসছে বিয়ের জন্য। আরেকটা ভাই, উনি ডাক্তার, ওনার ছেলে হচ্ছে আমেরিকার সিটিজেন, ডেট অফ বার্থ 86, বয়সটা একটু হয়ে গেছে, বই থেকে পাশ করে গেছে, ওখানে পিএইচডি অনেক কিছু। এই ছেলেও দেশে আসছে। মা ফোন করলো যে আপা আমার তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেন। এখন কিন্তু আমেরিকার অনেক অনেক ছেলে মেয়ে আসছে। আরেকটা বোন, মেয়ে এত অপূর্ব সুন্দর, দেখার মতো। বাবা মা মেয়ে ডেট অফ বার্থটা একটু 90, হাইট 5 ফিট 1। মেয়ে অপূর্ব সুন্দরী এক কথায়। বাবাও ছিলেন আপনার সচিব, মাদারও সচিব, সব দিক দিয়ে ভালো। মেয়ে কোয়ালিফাইড। মেয়ে হচ্ছে ও হচ্ছে এমএসসি ফাইন্যান্সে করছে, ওইখানে মানে অ্যাকাউন্টিং, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওরে বিশাল ব্যাপার। শুধু জাস্ট একটা মানে অনেক সময় হয় না ভুলগুলি, এই ভুল হয়ে গেছে, কিন্তু 1 ঘন্টার সংসারও না, শর্ট ডিভোর্সে। তো ওর মা বললো যে না, এটা বলে নিবেন, কারণ আমার মেয়ের 1 ঘন্টার সংসারও না, ছেলে আসলে সমস্যাগ্রস্ত ছিল। ও এরকম কিন্তু অনেক পরিবার থেকে আমাদের কাছে আসতেছে যে তাড়াহুড়া করে আসছে, মেয়ের সুন্দর দেখছে,
দেখছে বিয়ে হয়ে গেছে, পরে শুনে মেয়ের আরেক জায়গায় অ্যাফেয়ার, শুধু এয়ারপোর্টটা পার হইতেছে, এরকম কথা আমরা শুনি, উল্লেখ না করলাম। তো আমার মতে যেই মায়েরা মেয়েদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে তোমার ব্যক্তিগত কোনো পছন্দ আছে কিনা, তারপরে আপনারা আসবেন। কারণ ওই তখন আবার ছেলেদেরকেও বলতেছি, তোমার ব্যক্তিগত পছন্দ থাকলে হ্যাঁ দরকার নেই, কারণ তোমরা সংসার করবে। আমরা মা বাবারা, আমি তো সবসময় আমার ছেলে যাকে পছন্দ করে আমি সবসময় তাকেই প্রাধান্য দিই, কারণ এইটাই তো ভালোবাসা। তো এইটাই কিন্তু থাকা দরকার। তো এই সামান্য একটা ক্ষুদ্র ডিভোর্স হয়ে গেছে। আরেক ভাই, ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, ওনার মেয়ে ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 2, এমডি করা, এমআরসিপি করা, বাবা হচ্ছে ফাদার হচ্ছে উনি নারায়ণগঞ্জে ইদানিং আমাদের কাছে বেশ কিছু প্রপোজাল আসতেছে আর কি, নারায়ণগঞ্জের সেটে উনি একটা ডাক্তার ছেলে চাচ্ছে, ডাক্তারটাই ফার্স্ট চয়েস। আরেকটা বোন এত অপূর্ব সুন্দরী, 5 ফিট 7 লম্বা, মেয়ে হচ্ছে এমবিএ করা, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, মেয়ের দেখার মতো। তো ও 96 এ ডেট অফ বার্থ। ওরা আবার ওই একটু বয়স, মানে মেয়েদের ক্ষেত্রে তো একটুখানি বয়স হয়ে যায়, এটাই বলে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, বিদেশে ফার্স্ট চয়েস, বিদেশে দিয়ে দিবে এই। আরেকটা বোন, সে হচ্ছে আমেরিকা সিটিজেন, ওর বয়স 42। গুড মর্নিং আপু, তুমি তাড়াতাড়ি পাত্র ব্যবস্থা করো, আনমেরিড হলে ভালো হয়। আচ্ছা, এই বোনটা হচ্ছে 42-এর মতো বয়স, দেখতে খুবই সুন্দরী, তো অবিবাহিত ও। তো ও একটা অবিবাহিত ছেলেই চাচ্ছে ফার্স্ট চয়েস, কারণ ওর কিন্তু মানে আমেরিকা সিটিজেন, ওদের পূর্বপুরুষ আমেরিকায় থাকে। ঠিক আছে। আরেকটা বোন, ওরে আল্লাহ, যদি স্বাস্থ্য ভালো কোনো মেয়ে খুঁজে তাহলে যাতে যোগাযোগ করে। বোনটার হচ্ছে হাজবেন্ড মারা গেছে, ওর ডেট অফ বার্থ 79, হাইট 5 ফিট 3, বিএ পাস করা, ওর নিজস্ব গার্মেন্টস এবং মার্কেট আছে, গাজীপুরে দেশে বাড়ি। তো ও থাকে হচ্ছে না যাত্রাবাড়ির দিকে। তো বলছে যে আমার জন্য একটু তাড়াতাড়ি ব্যবস্থা করো, বিধবা, ওর হাজবেন্ডটা মারা গেছে, মার্কেট টার্কেট আছে, এগুলি পরিচালনা করে। তো একটা কথা, আবার এগুলি দেখে কিন্তু আমার গ্রামের অনেক ভাইরা অস্থির হয়ে যায় ঢাকায় বিয়ে করার জন্য, কিন্তু ঢাকার মেয়েরা কখনোই গ্রামে যাবে না, এটা সবসময় মনে রাখবেন। মেয়েরা কিন্তু সব পরিবেশে খাপ খাওয়াতে পারে, কিন্তু যখন উচ্চবিত্ত থেকে নিম্নতে চলে আসে তখন কিন্তু একটু কষ্ট হয়ে যায়। আবার অনেক নিম্ন হোক, একটা ভালো পরিবেশে চলে আসলো, সে কিন্তু আবার এটাকে খুব এনজয় করবে এবং এটাকে ধরে রাখার চেষ্টা করে। এটাও কিন্তু একটু আমি বাস্তবতা থেকে বলছি। তো এই আর কি। তারপরে আরেক ভাই, উনিও কালকে ওনার বাসায় ইনভাইট করেছে, উনি হচ্ছে আর্মি অফিসার, ওনার মেয়ে বিবিএ করা, 5 ফিট 6 লম্বা, দেখতে খুবই সুন্দর, উনি একটা আর্মি অফিসার পাত্র খুঁজছে। যাক, যে আর্মি অফিসাররা আর্মি অফিসার খুঁজে, আমি মনে করি যে নিশ্চয়ই ইনশাল্লাহ ওনারা ভালোটাই বুঝে, কারণ বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র আসলেই আর্মি। আমি আমার প্রফেশনের ক্ষেত্রে আমি দেখতেছি। তো যাক, আলহামদুলিল্লাহ। তারপর এছাড়াও কিন্তু আমার আরেক ভাই, উনি হচ্ছে ব্যাংকের এমডি এবং ওনার মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি লেকচার, একমাত্র সন্তান গুলশানে বাড়িটাই আছে, মেয়ের একটু বয়স হয়েছে, 92 ডেট অফ বার্থ, 5 ফিট 2 লম্বা। ওর জন্য একটা বিদেশে থাকা বা দেশে একটা ভালো ছেলে হলেই চলবে। এরকম আরো অসংখ্য আসছে, আমি আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে ঈদ পালন করতে পারি সবাইকে নিয়ে। নাই হলো মা ভীষণ অবসন, এই ঈদে আমার আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার, এইটাই আমি সবসময় অনুসরণ করি। আপনারা সবসময় মনে রাখবেন, নিজের খুশি, নিজের সবকিছু, এটাতে শান্তি নেই, আপনারা বিলিয়ে দিতে হবে। এত অর্থ বিত্ত বাড়ি গাড়ি মানুষ করে, কিন্তু হয়তো তারা জাকাত দেয় না। সে জাকাতের না দেওয়ার কারণে তাদের, আমার হঠাৎ করে আর কি কয়েকদিন মনে হচ্ছে, এত রাজত্ব, এত রাজার রাজ্যে সবকিছু আছে, একটা সেকেন্ডের মাধ্যমে সব বিনিশ হয়ে গেল। এই যে বিনিশতা, এটা সবসময় সবাই চিন্তা করবেন, যারা নতুন ভাবে দেশ চালাবেন, দেশ চালাচ্ছেন, যে তাদের মাথায় অবশ্যই রাখতে হবে, অর্থ বিত্ত সম্পদ কিছুই না, একটা সেকেন্ডে শেষ হয়ে যেতে পারে। কিন্তু আপনি আপনার জাকাত ফেতরা, জানমালের ফেতরা সারা বছরই দান করবেন। শুধু রমজান আসলে আমরা কিছু দিয়ে দিলাম না, সারা বছরই আপনি জানমালের সদকা দিতে থাকবেন, দেখবেন আল্লাহর দরবারে আপনার জানমাল ঠিক থাকবে। এই যে একটা কালচার চালু হয়ে গেছে, এটা কিন্তু মেমোরিতে রাখতে হবে সবাইকে, যে আমি হাজার কোটি টাকা শৌখিনতা ঘরের ভিতরে। এই একটা অনেক বাসায় যাই, তো তারা দেখায় যে এক একটা বেসিং নাকি সে বিদেশ থেকে আনছে 1 কোটি 2 কোটি টাকা দিয়ে। হায় রে অপচয়, শৌখিনতা। সেই মানুষগুলি থেকে কখনো দেখলাম না যে মানুষের জন্য মায়া,
অনেক জায়গায় গেছি, অনেক এই প্রফেশনের ক্ষেত্রে বহু মানুষের, কিন্তু হাজারে একজন দুইজন পড়ে, তাদের জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া লাগে, কিন্তু আমাকে দেওয়ার জন্য না। আমি তো দেখি যে তারা যাকাত এবং মানুষকে দান এবং মানুষের কল্যাণ করার মন মানসিকতা কমই থাকে, তখনই কিন্তু এগুলি ধ্বংস হয়ে যায়। আমরা তো দেখছি কত মন্ত্রী এমপি, কত হাই লেভেল একটা সেকেন্ডে ধ্বংস হয়ে গেল। তখন আমি বলি তাদের নিশ্চয়ই যাকাত ঠিক মতো সম্পদের দেয় নাই, তা না হলে এরকম হওয়ার কথা না। আর মানুষকে মানুষ বললে গণ্য করে নাই, মানুষের সাথে অহংকারী হয়ে গেছে। অহংকার যে পতনের মূল, তা দুনিয়াতে আল্লাহ দেখাই দিয়ে গেছে। তাই যারাই পরিচালনা করছেন, যা পরিচালনা, আপনার অপরিচিত মানুষ আপনার কাছে গেল, আপনি সবসময় মাথায় রাখতে হবে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, এত অর্থ দিয়েছে, আমি মানুষের কল্যাণে হোক, সে আমার কোনো আপন না, একটা কাজে আসছে, আমি তাকে কাজে হেল্প করব। এবং আমার এই ছোট্ট প্রফেশনের ক্ষেত্রে যে যখন যেখান থেকে বলে আমি আমার সাহস নিয়ে আমি এগিয়ে যাই সব জায়গায়, কিন্তু সবার মন তো আর ঠিক না, কিভাবে করব। তো এই মেমোরিতে রাখবেন যে আমরা আবার এই পজিশনে যাতে না যাই, ওইটা সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। যারা যেগুলি করে জীবন নষ্ট হয়েছে, তাদের প্রতি এত ঘৃণা জন্মাইছে, সেই ঘৃণার কাজগুলি যাতে আমরা না করি, এটাই আমার সবার কাছে বার্তা। এবং আমি সবসময় বলি যে আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ তাকে ক্ষমতা, অর্থ, বিত্ত দান করেন। এখন খুশির মধ্যে কোনো খুশি নাই, নিঃস্ব হাতেই সবসময় আসি। আল্লাহ রহমত আর বরকতের শেষ নেই আল্লাহর কাছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।